हेलो एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল বিশ্বমনাস লাইফস্টাইলস এন্ড ব্লগস। তো আজকে ব্লগটা করছি শুধুমাত্র আমার লাইফস্টাইলের ওপর, অর্থাৎ আজকে সারাটা দিন, মানে আজকে বলে না, এভরিডে সারাটা দিন কি কি করি আজকে শেয়ার করব। কজ এটা করার একটাই কারণ যে আমি আগে মানে আফটার মাদারহুড, মানে সরি বিফোর মাদারহুড কীরকম ছিলাম, আফটার মাদারহুড আমার লাইফ টাইম কীরকম চলছে, লাইফস্টাইল কীভাবে চলছে, সমস্ত কিছু শেয়ার করতে চলেছি। হোপ ভীষণ ভীষণ ভালো লাগবে। ব্লগটা পুরোটাই দেখতে হবে, কারণ ব্লগটা সত্যি খুব রিলেটেবল। তার কারণ আগে মাদারহুডের আগে যখন মা হয়নি তখন লাইফে বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পর একরকম ছিল, এখন মা হয়ে লাইফটা অন্যরকম। তা বিয়ের পর এখানে আসার পর আমার সত্যি কোনো কাজ ছিল না। তো এবার কি করব সেটা নিয়ে একটা মানে প্রচণ্ড টেনশন হতো সারাদিন, যে কি করব। সারাদিন হয়তো খালি খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, লাইক এরকম একটা লাইফস্টাইল হয়ে গেছিল। বাট সেখান থেকে প্রত্যেকবার মনে হতো যে কি করব কি করব না, মানে একটা কাজ ভীষণ দরকার হয়ে পড়তো, এবং যার জন্য আমি কিন্তু আমার বিভিন্ন জায়গায় প্রাইভেট সেক্টরে কাজও করেছি। তো সেখান থেকে বলতে পারো যে টাইম স্পেন্ড করেছি। আবার প্রাইভেট সেক্টরেও প্রচুর প্রচুর টাইম খাটাই, মানে 12 ঘন্টা তো মিনিমাম খাটাবে। 12 ঘন্টা আমি করিনি, আমি 9 ঘন্টা মতন করেছিলাম। তো যাই হোক, সেটা একটা আলাদা ফেজ। তো আফটার মাদারহুড তো আমি এখন যে লাইফস্টাইলটা লিড করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, অর্থাৎ আপ টু মর্নিং টু নাইট কি করি তোমরা দেখতে থাকো। আশা করছি যারা নিউলি মম আছো তারা পুরোপুরি সম্পূর্ণ রিলেটেবল হবে। প্রচণ্ড ঘেমে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়েছে ইদানিং। ফ্যানটা বন্ধ রাখেছি কারণ ভয়েসটা না হলে ভালো করে যাবে না তোমাদের সাথে। পেউ সারাদিন কি করে এবং ওকে নিয়ে ওর যাবতীয় যা কাজ করতে করতে মোটামুটি আমার সারাটা দিন মোটামুটি কভার হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাও, এবং সারাটা রাতেও কিন্তু অলরেডি আমার ওর পিছনে অনেক কাজ থাকে। তো সেই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হোপ তোমাদের ভালো লাগবে। তার প্রত্যেকটা মাকে এখানে একটু বলে রাখি, মরাল অফ দ্য স্টোরি, যে প্রত্যেকটা মাকে আমি হ্যাটস অফ জানাতে চাইছি, কারণ মায়েদের কাজ কোনোদিন শেষ হয় না, কোনো ছুটি থাকে না, কোনো বিশ্রাম থাকে না, চলতে থাকে অর্থাৎ টু বি কন্টিনিউ। তো আমারও এখন শুরু হয়ে গেছে, মনে হচ্ছে সারা জীবন চলবে, টু বি কন্টিনিউ। তাই প্রচণ্ড মানে কাজের মধ্যেও বিশ্রাম না পেয়েও যখন তাকে দেখা হয়, তার হাসি মুখ দেখা হয়, অবশ্যই সমস্ত কিছু ভুলে যেতে ইচ্ছা করে। তো সেখানে সকাল থেকে করো এবং নিজে কিছু মানে নিজে সমস্ত কিছু করতে হয় না, মানে অনেকটা হেল্প করে দেয় আমাকে, এবং বাড়ির ফ্যামিলি মেম্বার্সও আছে অবভিয়াসলি হেল্প করে, নাহলে হয়তো সমস্ত কিছুটা সম্ভব হতো না। তো চলো এত বকবক করবো না, চলো তোমরা দেখে নাও যে সারাদিন কি করি। সো একদম সকালবেলা পেউকে ঘুম থেকে উঠিয়ে পটি করানোর দায়িত্ব আমার। ওকে পটি ফটি করিয়ে এখানে চলে এসেছি বোতলগুলোকে স্টেরিলাইজ করব বলে। তো বোতলগুলো তো স্টেরিলাইজ করা খুবই দরকার, আর এখানে খুব সুন্দরভাবে আমার স্টেরিলাইজেশন হয়ে গেল। আর এখানে আমি শোকাতে দিয়ে দিলাম, তারপর আমি চাটা খাবো। এখানে চাটা খেয়ে এখন রনি বলল যে তুমি চান করে নাও, আজকে সৌভাগ্য হয়েছে আমার তাড়াতাড়ি চান করার, না হলে কিন্তু পেউকে একেবারে সেরেল্যাক খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করি। তো যাই হোক, আজকে অপরচুনিটি পেয়েছি। আর এখানে দেখো ক্লিনিক প্লাসের একটা সুন্দর এগ প্রোটিনের একটা ফ্লেভার বেরিয়েছে, রনি এনে দিয়েছে। তো এটা ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে, তোমরাও দেখতে পারো, ভীষণ ভালো। আর এখানে আমি নিভিয়া ক্রিমটি ইউজ করি। এতদিন পরে আমি একটা সুন্দর ময়শ্চারাইজার খুঁজে পেয়েছিলাম, না হলে আমি হিমালয়াটা ইউজ করতাম। আর তার সঙ্গে এখানে একটু আমি পাউডার ইউজ করি, কারণ না হলে কি বলো তো, কাজ বাজ করলে মুখে প্রচণ্ড ঘাম হয়ে যায়। এমনি তো ইদানিং একটু মনে হচ্ছে বেশি ঘামছি, তো যাই হোক ওই জন্য একটু পাউডার দিই। আর পাউডারটা কিন্তু হচ্ছে আমি রোজ পাউডার ইউজ করি ল্যাকমির, এখন আপাতত নর্মাল পন্স পাউডার ইউজ করছি। আর এখানে একটা লিপ বাম ইউজ করছি। রিসেন্টলি একটা লিপ গ্লস কিনে ফেলেছি লিপ বামের বদলে। তো যাই হোক, আমার এখানে ঠাকুর রয়েছে মা কালী, এখানে একটু প্রণাম করে নিই প্রতিদিনের মতন। তো দেখে সিঁদুর পরে নিলাম, দিয়ে এখন যে ম্যাক্সিটা আছে সেটা কেচেছি, সেটা তোমার মেলে দেবো। অনেক সময় ভুলেও যায়, রনিও কেচে দেয়। আমি একটা কথা বলে রাখি, আমি তো অনেক কাজই করি পেউর জন্য, আজকে তোমরা দেখবে। বাট সত্যি কথা বলতে ওর মানে রনি কিন্তু মানে ওর বাবাও কিন্তু অনেক কাজই আমাকে হেল্প করে দেয় এই বাড়িতে থাকলে। ও হেল্প না করলে হয়তো এতটা পসিবল আমার হতো না একার পক্ষে। তো এখানে আজকে আমি ওকে সেরেল্যাক দেবো, রাইস সেরেল্যাকটা। বেসিক্যালি আমি ওকে সকালবেলাতে রাইস সেরেল্যাকটাই দিয়ে থাকি, আর রাতেবেলা হুইট সেরেল্যাকটা দিয়ে থাকি। আর অনেকে বলবে
বলবে সেরেলাক দেওয়া ভালো না, কিন্তু আমি বলবো যে এটা তো বাচ্চাদের জন্য চিন্তা করেই বানানো হয়েছে, তাই আমরা যারা ফর্মুলা মিল্কও বাচ্চাদের দিচ্ছি তো সেরেলাক দিতে তো অসুবিধার কিছু নেই। আর দুপুরবেলাতেও তো হোমমেড ফুডই খায় আর বিকালেও খায়, তো এটা খুব সুন্দর, খেতেও ভীষণ টেস্টি, তো বাচ্চাদের দেওয়ার জন্য কোনো অসুবিধা আপাতত পেউর হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে একটা টুল কিনেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি যে টুলটা 100 টাকা দাম নিয়েছিল, না হলে এতদিন ধরে ওই ঘর থেকে টুলটাকে টেনে টেনে আমাকে আনতে হতো। দেখতে পাচ্ছ এভাবে রেখে আমি পেউকে খাওয়াচ্ছি। বন্ধ হয়ে গেছে, বেশ সুন্দর। টিভি বন্ধ হয়ে গেছে, টিভি চলছে না, টিভি চলছে না, রাগ, টিভি বন্ধ হয়ে গেল গো, টিভি বন্ধ হয়ে গেল, তো কি হবে, কি হবে, কা টিভি বন্ধ হয়ে গেল তো, যা যা তোমরা দেখলে যে এইভাবে ওকে ঘুম পাড়াতে হয় সেরেলে খাওয়ার সময়, মানে খাওয়ানোর পরে। আর অন্য দিন তো চান করার আমার সুযোগ হয় না, এরকম করে মানে বিভিন্ন মানে পোজে ওকে ঘুম পাড়াতে হয়। ঘুম পাড়িয়ে তারপরও ঘুমোলে, কারণ ও একবার ঘুমিয়ে আর একবার সেকেন্ড রাউন্ডেরও ঘুম চাই, ঘুমটা ঘুমিয়ে তারপর আমি আমার বাকি কাজগুলো করতে পারি। যেমন দেখো আজকে দুপুরে খাবারের জন্য এখানে পেঁপে কাটছি, কারণ বিভিন্ন সবজি দিয়ে আমি ওকে বেসিক্যালি একটা খিচুড়ি দিই। এখানে কুমড়ো কাটছি, কারণ বাচ্চাদের খিচুড়ি দেওয়াটাই ভালো, কারণ একবারে অনেকগুলো সবজি ওদের খেতে পারে ওরা, নাহলে তো একবারে দিলে তো ওরা খাবে না। ম্যাক্সিমাম দিন তাই করি, আবার মাঝে মাঝে সোয়াবিন দিই। তোমাদের যেমন চিকেন রেসিপি আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো এটা ভালো করে এখন ধুয়ে নেব, তার সঙ্গে চাল ডাল অ্যাড করবো, যেটা তোমাদের আজকে রেসিপি আমি দেখাবো। আর সকালবেলাতেও আর একটা নিত্য নৈতিক কাজ হচ্ছে, সেটা হচ্ছে পেউর জন্য জল গরম করা, কারণ ও গরম জলটা ফুটিয়ে সেই জলটাই ও খায়, স্টেরিলাইজ করে খায়। আর ফ্লাক্সটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যেদিনকার জল সেদিন আমি খাইয়ে দিই, পরের দিন ফেলে দিই। তো দেখতে পাচ্ছ পিউ এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, তাই একটু বসলাম, জল ফল ভরে নিয়েছি ফিটিং বোতলে। আবার চলে এসেছি এখানে, আমি নিজেও টিফিন খাবো আর ওর দুপুরের ভাতটাও বানিয়ে নেবো। এখানে বাটার আর একটু তেল অ্যাড করে নিচ্ছি, এরপর তোমার সবজিগুলো আমি দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে সটে হয়ে গেলে ওর সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো, কখনো কখনো আমি আদা গুঁড়ো মানে আদা পেস্ট করে দিয়ে দিই। আর বাবা এখানে মাঝে মধ্যে এসে আমাকে জিজ্ঞাসা করে যে বিশ্ব তোমার কি লাগবে, কি খাবে, মানে অ্যাজ এ শ্বশুরমশাই খুবই ভালো, সব কিছু আমাকে জিজ্ঞাসা করে যে কি কি খাবে না খাবে। আমি তো বেসিক্যালি মুড়ি খাই, আবার চানাচুর, চাউমিন, ম্যাগি সবই খাই, তো আমাকে জিজ্ঞেস করে যে চানাচুর আছে কি না, সবসময় আমার খোঁজ খবর রাখে। তো যাই হোক, দেখো এখানে সব কিছু নিয়ে চাল আর ডাল দিয়ে এখানে জল ঢেলে দিলাম, আর এখানে আমি আমার মুড়িটা নিয়ে নেব। তার আগে জলটা গরম হয়ে গেছে, এখন ফ্লাক্সে আমি জলটা ঢেলে নেব। তাই বলছিলাম বন্ধুরা যে মায়েদের অনেক কাজ থাকে সারাদিনে, মায়েদের কাজের কোনো শেষ হয় না, কিন্তু তার মধ্যেও এই সবের মধ্যেও একটা আনন্দ রয়েছে। আয়রনের ওষুধ যেটা সকালবেলায় পেউ খায়, এই ওষুধটা খাওয়ার একটা তোমার নিয়ম আছে, খাওয়ার 1 ঘন্টা আগে, খাওয়ার 1 ঘন্টা আগে, এবং তারপর খাওয়ার পর 1 ঘন্টা খাওয়া যাবে। তো এটা 5 ml করে দিচ্ছি। এটা কবে থেকে দিই? 7 মাস। 7 মাস থেকে এটা দেওয়া হচ্ছে পেউকে। এখন আরেকটা ওষুধ আছে, সেটা রাতের বেলায় খাওয়ায়, সেটা তোমাদেরকে পরে কোনো আজকেই দেখাবো, মানে সন্ধ্যাবেলায় দেখাবো। আর এখন আজকে ঘচুদাকে এসছে, ঘচুদি দাঁড়া, ঘচুদি দেখে একদম পাগল পাগল অবস্থা দেখছো। আমি প্রায় জোর করে আটকে রেখেছি, জলটা খাওয়াতে হবে, কারণ ঘুম থেকে উঠেছে তো, এই জলটা তো খাওয়াতেই হবে। দাদা তুমি হচ্ছে না না তো বলে যাবে না, ঠিক আছে জল খাও, জল। এখন পেলে জল খায়, এরকম ভাবে জল খায়, এরকম গ্লাসের মতন করে জল খায়। এটা রনি এনে দিয়েছে, এই দেখো। হ্যাঁ একটু জল খেয়ে নাও, জল খাবো না, তারপর তো খেলবো কাকার সাথে, আগে জল খেয়ে নাও তারপর তো। কালকে ঘুমোচ্ছিল, হঠাৎ করে ঘুচু এসছে, তখন রাত্রির 8টা হবে, ব্যাস ভেবেছে বিকালবেলা পাটা কি আকাশে তুলে দিচ্ছিস। আচ্ছা বলুন, হাম্বু কেমন দেখে? হাম্বু আম্বু
আম্বু সামনে থেকে দাও আম্বু। আর আর বিড়াল কেমন থাকে? বিড়াল 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 কেমন থাকে? মিউ মিউ। আর পাখি কেমন থাকে রে? পাখি পাখি কেমন থাকে? তাই না? পেউ দারুণ বিড়াল ডাকতে পারে, পুরো ধুলো বিড়ালের মতো ডাকতে পারে। এখন ডাকছে না যায় বাবা, অনেক কিছু শিখে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার করাবো পেউ স্নান। ওই জন্য দেখো জামা কাপড় বিভিন্ন মানে অ্যাক্সেসারিজ সমস্ত কিছু রেখে তেল মাখাবার সরঞ্জাম সমস্ত রেডি করে ওর এখানে বোলটা, চানের বোলটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে, আর জলটা কিন্তু রনি দিয়ে দেয়। তো এখন ওকে তেল মাখাবো, তেলের জন্য রেডি করছি। আমি বাড়ি চলে যাবো? তাড়িয়ে দিচ্ছ আমাকে? তুমি তাড়িয়ে দিচ্ছ? চলে যাবো আমি? আচ্ছা তাহলে চলে যাই, তুমি আমাকে যেতে বললে। যা। তো চানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম স্পাইক করে দিয়েছি চুলের মধ্যে। পাউডার লেগে আছে পাউডার। আপু চান হয়ে গেল তো? তুমি কি করছো? পাপ নিয়ে খেলছো? বাবা আমার চান হয়ে। আপু আম্বু কেমন ডাকে? আম্বু আম্বু আম্বু। এখন কি করছি আমরা? আমরা খেলছি। আমাকে পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো, পা দাও। এইটা উঠে চললো এখন যে যার কাজে। আমরা কি করছি? আমরা আমরা এখন কি করছি? আপই শোন, আপই শোন শোন, আপয়ু আপয়ু পালাচ্ছি। এখন আমি সাথে খেলছি। আপই শোন শোন, ফ্রেন্ড 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 পুচু। ডাক ডাক ডাক, মিষ্টি বলে ডাক। ওই দেখ ডাক, পিসি পিপি পিপি পিপি, ওই দেখ পিপি। ওই সময় এই কাজটা রাখিস না। আর জগন্নাথ বললো যত 1 লাখে বললে 8%, 1 লাখের থেকে যত আমায় খরচ করতে হবে, আর তোমাকে দৈল করে তোমাকে খরচ করতে হবে। তো গাইস এখন দেখো বাইরে এসছি, কিন্তু ঘুম থেকে উঠেছি আর এখন হয়ে গেছে বৃষ্টি। আজকে কিন্তু আমরা বাইরে যেতে পারছি না পয়ু, কারণ আজকে বাইরে যেতে পারছি না তো পয়ু, টাটা যেতে পারছি না। আর এখন বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একদম ভালো না। ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় কোথায় ঘুরতে যায়, বাট কিছু করার নেই, যেতে পারছি না আজকে। দেখো যে বাইরে কি সুন্দর মানে ওয়েদার, আমার ক্ষেত্রে সুন্দর, বাট পেউর জন্য মোটেই সুন্দর নয়। মেঘলা ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না কি করে বাইরে নিয়ে যাব। তবুও তোমাদের বলে রাখি, ভিডিও ক্লিপিংস নিইনি। বৃষ্টি একটু থেমেছিল, আমি কিন্তু পেউকে নিয়ে বাইরে নিয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছ যে পেউ এখন এসে গেছে। এই জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম, পুরো মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি, তাই জন্য কোনো ভিডিও করা হয়নি। এসে কচুর বেস্ট ফ্রেন্ড এখানে কাকাকে পেয়ে গেছে, কাকার সাথে কি হাসি দেখতে পাচ্ছ। এখনও 32 পার্টিতে হয়নি, ওই 8টা পার্টি নিয়ে কি হাসি। তো হাসিয়ে খেলা চলতেই থাকে। এর মধ্যে আমি ভুলে গেছিলাম যে পেউ তো দুধ রুটি খায়, ও রুটিটা করা হয়নি, তার জন্য এখানে দেখো রুটি আমি বেলে দিলাম। তো শাশুমা এখানে রুটিটা কি সুন্দর ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছে, কারণ পেউ এইবারই রুটি খাবে। তো এখন রুটি মোটামুটি হয়ে গেছে। তার মধ্যে এখানে আমাদের একটা চায়ের আসর বসে। তো এখানে দেখো ঘচু অর্থাৎ কাকার সাথে পেউর খেলার কোনো শেষ হয় না। আর আমি এখন পেউকে খাবারটা খাইয়ে দিচ্ছি, দুধ রুটি। আর ওকে সত্যি কথা বলতে তোমার একটু পেস্টিং করেই খাওয়াতে হয়, তার কারণ হচ্ছে ও তোমার এখনও পর্যন্ত চিবোতে অতটা ভালো পারে না, আর বমি করে দেয়। তাই বমি করার থেকে ভাবি যে পেস্টিং করে খাওয়ানোটাই বেটার হবে। তা রনি বলল আজকে আবার তোমার লুচি হবে, তো সেই জন্য ময়দা মাখলাম, হঠাৎ আবদার লুচি হবে। আর ঘচু অর্থাৎ পেউর কাকাও লুচি খেতে খুব ভালোবাসে, তাই এখানে তরকারি হিসাবে আলু কুমড়োর তরকারি। তোমাদেরকে বলেছিলাম যে ও কোন ওষুধটা খায়, এই দেখো সেটা হচ্ছে ক্যাভিট। এটার মধ্যে ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক অ্যান্ড ভিটামিন D3 রয়েছে, সাসপেনশন
রয়েছে এখানে ক্যাবিন, এটা আমাদের ডক্টর প্রেসক্রাইব করেছিল, উইদাউট ডক্টর প্রেসক্রিপশন তোমরা এটা কিনবে না। তবে এটা মানে ভাইটামিনের সমস্ত উপাদান রয়েছে। এটা আমি বেউকে খাওয়াচ্ছি বিকালবেলা, এটা যে কোনো টাইমে খাওয়ানো যেতে পারে। ডক্টর বলেছিল 1 বছর 3 মাস অবধি খাওয়াতে, আমি এটা 1 মাস বেশি খাওয়াচ্ছি কারণ আমার কাছে একটা ফাইট বেশি ছিল। তো এখন বিকালবেলাতে দুধ রুটি খাওয়ানোর পর আমি ওকে এটা খাওয়াচ্ছি। আর খুবই ভাবনা চিন্তা করে খাওয়াতে হয় কারণ ওর উল্টি করার টেন্ডেন্সি রয়েছে, যে খাওয়াতে গেলেও চিন্তা করতে হয়। প্রত্যেকটা খাওয়ানোটা মানে আমার কাছে অ্যাজ এ চ্যালেঞ্জ মনে হচ্ছে আমি WBCS পরীক্ষা দিচ্ছি। তো সেটা পরে কথা হবে। তো চলো ক্যাবিনটা খাই। দেখলে আর সো দেখো এখানে লুচি ভাজাভাজি চলছে, একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে, মানে দুর্দান্ত আইটেম। আর বাইরে তোমার একটু বৃষ্টিও পড়ছিল, কি ভাগিস পেউকে তার মধ্যে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। যা হোক ওয়েদার দুর্দান্ত, যা গরম ভ্যাবসা গরম, তার মধ্যে বৃষ্টিটাও সত্যি ভালো লাগছে। যাই হোক সারাদিন তোমরা দেখলে যে কত কি করতে হয়। তবে এই বাড়িতে রনি আমাকে অনেক হেল্প করে। তো সব মিলিয়ে মায়েদের কাজ মানে অনেক থাকে। তো দেখতে পাচ্ছ রাতের টিফিন মোটামুটি রেডি হয়ে গেছে, রাতের ডিনার আর কি। লুচি আলু কুমড়োর তরকারি, কার কার ভালো লাগে অবশ্যই বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমিও আমার থালা নিয়ে চলে এসেছি, পেউ এখানে ঘুমোচ্ছে। রাতের ক্লিপিংস কিন্তু অতটা নেওয়া হয়নি, রাতেও কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল ওকে সেরেল্যাক খাওয়াই, সেরেল্যাক খাইয়ে তারপর ঘুম পাড়াই। তো তোমরা বুঝতেই পারছো যে মায়েদের অনেক কাজ, তাই আমি এই ভিডিওতে প্রত্যেকটা মাকে হ্যাটস অফ জানাচ্ছি এবং স্যালিউট জানাচ্ছি যে তারা যে পারিশ্রমিক ছাড়া যেভাবে কাজ করে চলে, সত্যি হ্যাটস অফ। মাই হয় আর তার সঙ্গে বাবাকে তো অবশ্যই লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটাস।